বাড়ি থেকে 2 কিলোমিটার দূর বাইপাসটা। তো বাইপাসটার নিচে নেও, ব্রিজটার নিচে নে দেখো অনেকটা পানি হয়েছে। আর তোমাদের দাদাভাই দেখো পাওয়াটা ধুচ্ছে, অনেক ঠান্ডা নাকি পানিটা, তো খুবই ভালো লাগতেছে ধুচ্ছে পাটা। আর আমাকে বলছে তুমি নামবা, তাই আমি বললাম যে না না আমি নামবো না, অনেক ভয় লাগে। আর এই ক্ষেতগুলো, এটা কিন্তু ক্ষেত বন্ধুরা। তো ক্ষেতগুলো এর আগে আমি 2-3 দিন আগে যাই ওখানে ভিডিও বানায় নিয়েছি, কিন্তু তখনকার কিন্তু ভালোই ছিল, ধান সবাই লাগাচ্ছিল। এখন দেখো ধান তো কিছুই দেখা যায় না। এটা হচ্ছে পাঁচকালী কালী মন্দির, তো আমাদের পাশ দিয়ে গেলাম। তো দেখো রাস্তার অবস্থা এত খারাপ, অনেকটা খারাপ ছিল রাস্তা, আর বৃষ্টির মধ্যে আরও খারাপ হয়ে গেছে। অনেকটা পানি দেখো, এই ব্রিজটাও ভাঙে গেছে, তাও নিচ দিয়ে ব্রিজটা ভাঙার পরে নিচ দিয়ে রাস্তা বানায় দিয়েছে। তো রাস্তাটা দেখো, রাস্তাটাও ভাঙতেছে। তো এই কারণে ওখানকার লোকগুলো অনেক কিছু পাথর যা হয় ওগুলো সম্পূর্ণ দিয়ে ওটা ঘেরা দিয়ে রাখছে। ফিরবি রাস্তাটার উপরে পানিগুলো উঠে গেছে। আর দেখো পানি, বাপরে অনেকটা পানি, কি বলবো, আর অনেক পানি, যাওয়া আসা অনেক মুশকিল। আর ওই দিকের লোক এদিকে তো আসতেই পারে না, টোটোও যাইতে পারে না, কিন্তু বাইকটা অনেক মুশকিলে যাচ্ছে। এদিকে দেখো অনেকটা লোক দাঁড়ায় আছে। আর এটা ব্রিজও ভাঙে গেছে। আর এই ব্রিজের পাড়ে তো আমরা যাইতেই পারবো না, কেউ যাইতে পারবে না, কেউ ওইদিকে না, ওইদিকের লোক এদিকে আসে না, এদিকের লোক ওইদিকে যায়, সবাই কিন্তু দূর থেকে দেখতেছে। আর পানিটার আওয়াজটা এত, বাপরে বলার কোনো কথাই না, এত আওয়াজ। অনেক, তো পানি দেখে আমাকে অনেক ভয় করে, অনেক ভয় লাগতেছিল। আমি দূর থেকে দেখতেছিলাম, তোমাদের দাদাভাই ক্যামেরাটা করতেছিল, আমি দূর থেকে দেখতেছিলাম। আমাকে তোমাদের দাদাভাই বলতেছিল পানিটা ধরো হাত দিয়ে, ঠান্ডা আছে। আমি বললাম যে না আমি ধরবো না, ভয় লাগে অনেকটা। দেখো সবাই চানও করতেছে, ওইটাও ক্ষেত আছে, কিন্তু ধান ক্ষেত পুরোপুরি ডুবে গেছে বন্ধুরা, কী বলবো, অনেক নোকসান, তো নোকসান অনেক নোকসান হয়ে গেছে। তা আমাদের ওই দিকের লোকও এদিকে আসতে পারতেছে না, শুনলাম ওইদিকে নাকি অনেক ঘর বাড়ি অনেকটা ডুবা অবস্থা, গাছ টাছ ভাঙাভাঙি হয়েছে, কিন্তু আমরা যাইতে পারলাম না, কি করব। আর ওইদিকে যাওয়াই যাবে না, সবাই মানা করে দিল। তারপরে আমরা চলে আসতেছি বাড়িতে। তো দেখো এইদিকে তো উঁচা উঁচা জমিনগুলো আছে বাড়ির পাশে, তাও একটু ঠিক আছে, বাঁচে গেছে। কিন্তু ওই পাটটা দেখো, এই পাটটাও দেখো, কিছুই নাই, অনেকটাই, আর কি বলবো, অনেকটাই ডুবা, পুরাপুরি ডুবানো আছে। এইদিকে দেখো ফির আমরা রিটার্ন ওইটাই রাস্তাতে আসলাম। খুব ভয় লাগে, তো তাও অনেকটা, আমি তো অনেক উপরওয়ালার নাম নিয়ে আমি যাচ্ছিলাম, ভয় লাগছিল। এখানকার দেখো বাচ্চাগুলা ফির ওখানে ফির চান করতেছে, অনেকটা করতেছে, আমরা দেখতেছি। আর দেখো পানিটা এত আওয়াজ, পানিটার বলার কথাই নাই, অনেক আওয়াজ শুনি তো মানুষকে ভয় লাগবে, যাওয়া তো দূরের কথা, কিন্তু আওয়াজটা শুনেই ভয় লাগবে। এই কারণে তো আমরা ওখান থেকে রিটার্ন হয়ে গেলাম, এবার যাব বাড়িতে, কিছু করার নাই বন্ধুরা, ওইদিকে তো যাইতেই পারলাম না। যাই হোক, তোমাদের দাদাভাই তো আমাকে অনেক জবরদস্তি করলো যে নামো নামো, পানিটাতে নামো, কেমন আছে নামো, দেখো ওখানে একটা ভিডিও বানাই নিবো। আমি বললাম যে না না, আমি এরকম পানিতে ভিডিও বানাবো না, অনেক ভয় করি। তো আমরা এখন চলে আসলাম বাড়ি। আর দেখতে পাচ্ছি আমাদের এটা ক্যামেরাম্যান, যেহেতু আজকে ক্যামেরা ব্লগটা করতে পারলো না, আমি নিজেই করেছি। তোমাদের দাদাভাই ছিল আর আমি ছিলাম। তো তোমাদেরকে দেখা দিলাম কতটা আমাদের ইসলামপুরে কতটা বৃষ্টি, আর কতটা অনেক মানুষের ঘর বাড়ি যা ডুবে গেছে। তো ওগুলা কত কিছু দেখাইতে পারলাম না, এর কারণে পারলাম না, আমরা যাইতে চাইলাম যেখানে ঘর বাড়ি মানুষের অনেকটা লোকসান হয়েছে। তো ওখানে তো ব্রিজটাই এমন ভাঙা আছে, আর ওদিকে কেউ যাইতেও পারতেছে না, আর আমরা যাইতে পারলাম না, যেহেতু আমরা বাইক নিয়েছিলাম। আর বাইক তো রাখারও জায়গা কোথাও নাই, তবে এক জায়গাতে আমরা দাঁড়াই, আমরা বাইকটা রাখে আমরা ভিডিওটা শুট করেছি, আমাদের দাদাভাই করেছে। তো আমি দাঁড়াইছিলাম, দেখতেছিলাম। যাই হোক, তো আমার ভিডিওটা এখানে আমি শেষ করতেছি, নেক্সট ব্লগে ফির দেখা হবে।